স্বৈরাচার পতন হয়েছে, বিতাড়িত হয়েছে দেশ থেকে, এতে আমাদের শান্তি এবং স্বস্তিটা আছে এবং রাজনীতির বিধিনিষেধটা নাই আমাদের, সেটা একটা ব্যাপার। কিন্তু স্বৈরাচারের পতনের পর এবং বিতাড়িত হওয়ার পর যে প্রেক্ষাপটগুলো এবং যে ইস্যুসগুলো আসছে এবং আমরা যারা আছি এই 15 বছর যাবৎ স্বৈরাচার পতনের সাথে যে রাজনৈতিক সংগঠনগুলো আছি, জেল জুলুম হুলিয়া মামলা মোকদ্দমা অপহরণ, তারপরে খুনের আসামি, মিথ্যা মামলার আসামি, এখন পর্যন্ত ইলিয়াস আলী চৌধুরী আলম, এই যে অনেককেই আমরা এখনো পাই নাই, সুমন টুমন, সব কিছু মিলায় মিশায় যে পরিবেশটার ভিতর আমরা ছিলাম এবং আছি, এইটা থেকে উত্তরণ করার আগে কি এইসব ব্যাপার নিয়ে সমমনা প্রকাশ করার পূর্বেই কাদা ছোড়াছুড়িটা, ক্ষমতায় যাব কে, যারা আছে তাদেরকে ডিকটেট করে মন মতো তাদেরকে পরিচালিত করে নিজের এজেন্ডাগুলা তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসার যে ব্যাপক প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে, এতে প্রত্যেকটা মানুষই, আমরা রাজনৈতিক সচেতনও যারা রাজনৈতিক সচেতনও না, ভোট নিয়ে ভাবি, দেশ নিয়ে ভাবি, নিরাপত্তা নিয়ে ভাবি, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে লাইনটা সঠিকভাবে বুঝার কোনো উপায় কিন্তু নাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারণ আমাদের এখানে দেখেন নতুন সংগঠন কেন অনেকগুলো হয়েছে, আমরা স্বাগত জানাই নতুন সংগঠনে। দেশের মানুষের জন্য দল করবে, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে, দুর্নীতি অন্যায় অবজ্ঞা এসবের হাত থেকে সবাই আমরা দূরে থাকব। তবে অপপ্রচার এত ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, ইউটিউব থেকে যার যার মনে এত শুরু করছে, যেইটা মানুষ আসল কোনটা, নকল কোনটা, ভুল তথ্য কোনটা, সঠিক তথ্য কোনটা, এইটা মানুষ কিন্তু আরও একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে। এইখানে রাজনীতি কোন পথে বললে আপনি স্টেট যদি পথ বলেন, এখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এবং আমার সহযোদ্ধার আজকে যিনি আসছেন আলোচক হিসেবে, এদের হাতেই রাজনীতি আছে। ইনারা যেভাবে চাচ্ছেন সেই এজেন্ডাগুলাই যারা ক্ষমতায় আছেন ওনাদের মাথা দিয়ে, এদের মুখ দিয়ে বলাচ্ছে এবং সেইটা বিভিন্ন প্রক্রিয়ার ভিত্তিতে বাস্তবায়ন করছে। আর এখানে দোষারোপ, আওয়ামী লীগও আমাদের যেভাবে একচেটিয়া দোষারোপ করে কোণঠাসা করার যে ব্যাপক প্রচেষ্টাটা চালিয়েছিল, ঠিক এমনিভাবে এখনও যে বিরাজমান আমাদের ভিতরে যে রাজনৈতিক সংগঠনগুলো, যারা আমরা নির্যাতিত, প্রত্যেকে আমরা ক্ষতিগ্রস্ত, সবাই মিলে কিন্তু বিএনপির বিরুদ্ধে এখন আবার সেই একই সমালোচনা এবং বিএনপিকে কোণঠাসা করার, বিপদে ফেলার, বিতর্কিত করার, যার যার মনের মতো করে ব্যাখ্যা এই যে দিচ্ছে, দিয়ে এতে হচ্ছে কি রাজনৈতিক পরিবেশটা, সুসম্পর্কটা, স্বৈরাচার সবেমাত্র গেল, ওরা কিন্তু বগলে সুরসুরি দেয়া হচ্ছে বিতাড়িত স্বৈরাচারকে, তারা আনন্দিত হচ্ছে যে ওরাই তো নির্যাতিত, ওরাই এখন গৃহযুদ্ধ করছে। এই জিনিসটার পরিসমাপ্তি হওয়া উচিত।